السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জন্য যাবতীয় শুকরিয়া। সূরা কাহাফের আমি শেষ 10 আয়াত পড়েছি। জুমার দিনে সূরা কাহাফের শুরু থেকে অথবা শেষ থেকে যদি কেউ 10 আয়াত পড়ে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। দাজ্জাল কিয়ামতের আগে আসবে, তার পরিচয় আপনারা জানেন। কিন্তু আমাদের যুগেও আমাদের সময়েও যারা প্রতারক, যারা ধোঁকাবাজ, যারা মানুষকে দ্বীনের কথা বলে শিরিক শিখায়, যারা মানুষকে নেক আমলের কথা বলে বিদাতি কাজ করায়, এরাও প্রকারান্তরে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে স্পষ্ট বলেছেন, কিয়ামতের আগে ইয়াতুনা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী ভয়ঙ্কর দাজ্জালের আগমন ঘটতে থাকবে। যে জামানায় আমরা রয়েছি, ফিতনার জামানায়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সূরা কাহাফের শেষ 10টি আয়াতে কি বলা আছে আগে একটু অনুবাদ শুনে নেই, পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কি বলেন? আফা হাসিবাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী তারা কি ধারণা করে বসে আছে? তারা কি এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়ে আছে যে আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের যারা আউলিয়া, আল্লাহ বলেন মিন দুনি আউলিয়া, আউলিয়া আমরা ভালো বুঝি আমাদের দেশে, তাদের নেতা অথবা তাদের ধর্ম বিষয়ে যারা তাদেরকে বিভিন্ন উপদেশ দেয়, আমি আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ওলিদেরকে তাদের সাহায্যকারী বানিয়ে বসে আছে। তবে তাদের জন্য এই সংবাদ, অবশ্যই আমি আ'তাদনা জাহান্নাম, আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি, বানিয়ে রেখেছি, লিল কাফিরিনা, যারা অবিশ্বাসী কাফের, আমার কোরআন দ্বারা অবিশ্বাস করবে, আমার নবীর আদর্শ শিক্ষাকে যারা পরিহার করবে, নুজুলা তাদের ঠিকানা,
কাফেরদের ঠিকানা হবে কোথায়? অপরাধটা কি তাদের? যে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ওলিদের, দরবেশদের, পীর মাশায়েখদের কি বানিয়ে নিয়েছে? তাদের আউলিয়া, তাদের ত্রাণকর্তা, তাদের সাহায্যকারী বানিয়ে নিয়েছে। এরপর আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, এর অর্থ হয় আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি আল্লাহ কি তোমাদেরকে খবর জানাবো না, সংবাদ দেব না, বিল আখসারিনা আমালা, নেক আমল করার পরেও যারা হবে ক্ষতিগ্রস্ত। এরকম লোক আপনারা দেখেছেন কখনো? সে মনে করতেছে যে আমি নেক আমল করছি, সে দাঁড়িয়ে কিয়াম করে মনে করতেছে যে আমি নবীর প্রতি কি করছি, সম্মান প্রদর্শন করছি। সে বানাওয়াট ইবাদত বন্দিগি করে সে মনে করতেছে যে আমি অনেক সওয়াবের কাজ করতেছি। আছে না? না এরকম আছে। আবার আয়াতটি শুনেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমল করার পরেও হবে ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের পরিশ্রমকে ব্যর্থ করেছে, বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে দুনিয়ার জীবনে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে, তাদের ধারণা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা খুব ভালো ভালো কাজ করছে, তারা খুব নেক আমল করছে। তারা একটা কবর বানিয়ে নিয়েছে, কবরকে কেন্দ্র করে তারা উরসের আয়োজন করেছে, বাৎসরিক উরস, হাজার হাজার মানুষ সমবেত হয়, গরু জবাই দেয়, সেখানে খাওয়ার ধুমধাম হয় এবং সেখানে বিভিন্ন প্রকারের জিকির আজকারেরও আয়োজন হয়। আমি এরকম একটি মাজারের সেবক, বড় আলেম, একটি মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে এই কাজগুলো করেন আপনাদের একটু ভয় লাগে না? বলে কেন, এগুলো তো ভালো কাজই, এখানে তো আল্লাহর নামই নেওয়া হয়, এখানে তো আল্লাহরই জিকির করা হয়। দেখেছেন, আমরা সেই দেশের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা কাহফের শেষ আয়াতগুলোর অর্থটুকু শুধু খেয়াল করেন। আচ্ছা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরাই তো ওইসব কাফের যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করে এবং কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, অর্থাৎ হিসাব দিতে হবে, এটিকেও যারা অস্বীকার করে, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো ধ্বংস হবে, বরবাদ হবে, তাদের আমল কোনোটাই তাদের কোনো কাজে আসবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ভয়ঙ্কর সংবাদটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম, আমি তাদের জন্য কিয়ামতের বিচারের মাঠে, হাসরের মাঠে মিজানের পাল্লা স্থাপন করব না। তাদের কোনো নেক আমল আমি ওজনে উঠাবো না, আমি মিজানের পাল্লায় উঠাবো না। বহু মানুষ হাসরের ময়দানে ইয়েতিমের মতো ঘুরবে। মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবীরা বলেছিলেন, মাল্লা দিনারা ওয়ালা দিরহাম লাহু, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, আমরা তাকেই তো মুফলিস বলে চিনি। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে বহু নেকি করবে, অথচ পরকালে এসে তারা নেকিহীন অসহায়ের মতো আমার সামনে তখন তারা দণ্ডায়মান হবে। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, তাদের জন্য কোনো মিজানের পাল্লা আল্লাহ পাক বিচারের মাঠে স্থাপন করবেন না। এর অর্থ হলো তাদের কোনো আমলকে সেদিন ওজনের পাল্লায় উঠানো হবে না, তাদের আমলগুলো হবে মূল্যহীন। আল্লাহু আকবার। যালিকা জাযাউহুম জাহান্নাম, এভাবেই তাদের পুরস্কার হবে জাহান্নাম। কেন? বিমা কাফারু, যে তারা কুফরি করেছিল, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজওয়া, আমার আয়াত, আমার কোরআন, আমার অবতীর্ণ বাণীকে এবং আমার রাসূলকে, আমার প্রেরিত নবীদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ করত। পরবর্তীতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তবে হ্যাঁ, যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউস হবে তাদের ঠিকানা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এটাই হবে তাদের চিরস্থায়ী বসবাসের জায়গা, এখান থেকে কখনো তাদেরকে বের করে দেওয়া হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের সাগর পরিমাণ
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার গুণরাজিকে লিপিবদ্ধ করার জন্য লেখক নিয়োজিত করা হয় এবং যদি সেই সাগরের পানিগুলোকে কালিতে রূপান্তরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান এবং মহিমা লিপিবদ্ধ করা শুরু করে, একদিন সবকিছু শেষ হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া অথবা তার মহানত্ব বর্ণনা শেষ হবে না। এই প্রসঙ্গে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর স্পষ্ট করে বলেছেন, আমি ব্যাখ্যায় যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে যে আয়াতটি বলেছেন একটু স্মরণ করাবো। কৌল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের নবীকে আল্লাহ পাক এই কথা বলতে বলেছেন, তুমি বলো আমি একজন মানুষ তোমাদের মতোই। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেন। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সেই ওহীটি কি? আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা হলেন একজন। এবার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আজকের এই বৈঠকে আপনারা যারা বসছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের আহ্বান, তোমাদের মধ্য থেকে যে চায় কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালি আমাল আমালান সালিহান, প্রথম কাজ সে যেন নেক আমল করে। আমলগুলো করবে কিভাবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর ইবাদত করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার অবস্থায় সেজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক না বানায়। আমাদের সঙ্গে হজ করতে এসেছে আল্লাহ রসুল যেভাবে রাখেন সেভাবে আসি, আলহামদুলিল্লাহ। আমি বললাম, হাজী সাহেব একটু থামেন, আল্লাহ ভালো রাখেন ভালো কথা, আল্লাহ রসুল আপনাকে ভালো রাখেন কেমন? বহুবার বলে দিয়েছি, সংশোধন হয় না। আমাদের দেশের গাড়ির ড্রাইভার অথবা ওই যে সেই ভ্যান চালক দেখবেন রাসূলের নাম এবং আল্লাহর নাম দুইজন একসাথে মিলাইয়া বলে না ওলিয়া উলিয়ার দোয়ায় ভালো আছি, ওলিয়া উলিয়া ছাড়া আমরা চলতে পারি না। আমাদের বাংলাদেশের মানুষ, আমার সম্মানিত দেশি ভাইয়েরা, আপনারা আমার দেশি, আপনাদের পেয়ে হয়েছি খুশি, আলহামদুলিল্লাহ। সেই জন্য মুখে আছে হাসি। আমরা নিজের দেশকেও ভালোবাসি, আমরা সবাই সবাইকে ভালোবাসি। আমার পাশে আছেন আমার আরেক দেশি, যিনি জেদ্দার এই জমিনে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে তাওহীদের দাওয়াত, সহিহ সুন্নাহর দাওয়াত, আজকে কত বছর হলো? তাও প্রায় 30 বছর যাবত। আজ আপনারা বসেছেন, 30 বছর আগে যারা বসেছিলেন অন্ধকার, শিরক এবং কুফরি অধ্যুষিত, বেদাতে আচ্ছাদিত বাংলাদেশের আবহাওয়ায় বড় হওয়া আমরা যারা সৌদি আরবে কাজ করার জীবিকার একটা সন্ধানে, জীবিকার একটা উসিলা পেয়ে, জীবিকা প্রাপ্তির একটি নিশ্চয়তা নিয়ে যারা আমরা এখানে এসেছি, আর এই তাওহীদের দেশে এসে আমরা জুমার দিনে কোরআনের দার্সে বসার, আমরা বিভিন্ন দিনে তাওহীদের উপরে আলোচনা শোনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরঙ্কুশভাবে তার অনুসরণ করার এবং রাসূলের দিনে কোনো কিছু বাড়ানো কোনো কিছু কমানো থেকে শিক্ষা গ্রহণ করার যে অপূর্ব সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত দেশি ভাইয়েরা, যদি আমরা বিদেশে কোনো আমেরিকা, ইউরোপে, কানাডা অথবা অস্ট্রেলিয়া, জাপান, জার্মান এমন কোনো দেশে আমরা যেতাম, সেই সব দেশে হয়তো আমরা ডলার দিয়ে 2 টাকা বেশি উপার্জন করতাম, কিন্তু আমরা তাওহীদের শিক্ষা গ্রহণ করার সুযোগ পেতাম না। আল্লাহ আমাদেরকে এই তাওহীদের দেশে এক অপূর্ব সুযোগ দিয়েছেন, এক বিশাল বড় নিয়ামত দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাদের ওসিলায়, যাদের মাধ্যমে এই সরকার, তাওহীদের দেশের সরকার, যিনি আল্লাহর দ্বীন ইসলামকে লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য সারা পৃথিবীতে যারা সহি দাওয়াত, যারা সত্যিকারের তাওহীদের দাওয়াত দিচ্ছে, তাদের যেমন পৃষ্ঠপোষকতা করছেন, তেমনি এই তাওহীদের দেশে মক্কায়, মদিনায়, জেদ্দায়, দাম্মামে, এমনকি বিভিন্ন এলাকায় যেগুলোর আমি নাম বলতে পারলাম না, সকল এলাকায় 2 হাত উন্মুক্ত করে আমাদের ইসলাম, যারা মুসলিম হিসাবে এই দেশে এসেছে, যারা ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান রাখে না, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা করে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে হাসানাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দেশি ভাইয়েরা, দিনী ভাইয়েরা, সময় লম্বা নেব না।
এই কয়েকটি আয়াতে যে কতগুলো বিষয় আলোচনা করা হয়েছে, এই কয়েকটি বিষয়কে সামনে নিয়েই অল্প সময়ে স্বল্প কথায় কোনো গল্প না বলে সরাসরি একটু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করব। আর সেজন্য আমি প্রথমে এই দাওয়া সেন্টারের যারা দায়িত্বশীল, আমার শ্রদ্ধেয় ভাই, অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মুখলিস মানুষ, আমার শায়েখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, সাথে রয়েছেন, আমি সকলের নাম বলতে পারবো কিনা, আমাদের শায়েখ জিয়াউর রহমান ভাই, আরও যারা রয়েছেন, আল্লাহ সবাইকে জাযায়ে হাসানা দান করুন। বিশেষ করে আপনাদের সম্পর্কে যদি দু কথা বলতেই হয়, সম্মানিত দিনী ভাইরা, আপনি কি আপনার মর্যাদা, আপনার অবস্থান, আপনার সম্মান, এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, যে জন্য বসে আছেন, যা শুনতে বসেছেন, আপনি কি বলতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদা কতটুকু? এটা আল্লাহু আকবার বলেনি? আপনি তো জান্নাতের রাস্তায় আছেন, বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, আমি কোরআন মাজিদটা হাতে নিয়ে কথা বলি, যারা দেশে থাকতে এই কিতাবটার সঙ্গে পরিচয় সম্পর্ক কম ছিল, দেখা সাক্ষাৎ কম ঘটতো, আছেন না এরকম? আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এর সঙ্গে একটু সম্পর্ক বাড়ছে না কমছে? এর সঙ্গে সম্পর্ক বাড়ালে ক্ষতি হয় না লাভ হয়? আল্লাহু আকবার। কবির ভাষায় সিনু মে লাগায়া যাতে হয়, আঁখু মে লাগায়া যাতে হয়, এ কালামুল্লাহ, এ আল্লাহর কালাম। যেই ব্যক্তি কোরআন শুনে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দার সামনে যখন কোরআন পড়ে শোনানো হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার ঈমান বেড়ে যায়, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে থাকে। এমন এক কালাম, সারা পৃথিবী ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু কোরআন থাকবে, থেকে যাবে। বলেন কথা ঠিক না বেঠিক? ওয়া ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এ নবী তোমার তাড়াহুড়া করার দরকার নাই, অস্থির হওয়ার দরকার নাই। আবু লাহাব তোমার দিকে পাথর তুলে মেরেছে বলে তুমি কাঁদছো, আফসোস করছো, আমি আবু লাহাবের হাত চূর্ণ করে ফেলবো, ভেঙ্গে মাটিতে মিলিয়ে দিব। বলুন না আমার সঙ্গে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বাংলাদেশে মাঝে মাঝে দুই একটা সুনুকুটির মতো কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটু দুই একটা কথাবার্তা চাইয়া দিয়ে একটু ভাইরাল হতে চায়, তারপরে বাড়িতেও জায়গা পানা, গ্রামেও জায়গা পানা, পলাইয়া দৌড়াইয়া, তারপরে ছন্ন ছাড়া অবস্থায় পালাইয়া জীবন কাটাইতে হয়। বলেন কথা ঠিক না? জগতে কিছু চিরন্তন সত্য আছে, যেই সত্যগুলো অবিস্মরণীয় সত্য, তার মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত দিনী ভাইরা, দেশি ভাইরা, আজকে আমি আপনাদেরকে হজ সফরে এসে আমাদের ভাইদের এই বদান্যতায়, তাদের সৌজন্যতায়, তাদের সহযোগিতায় দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি আপনাদেরকে বলবো, বুকের ভিতরে কষ্ট লাগলে কোরআন পড়ুন, যদি মনে খারাপ লাগে বসে বসে কোরআন পড়ুন, সংসারে যদি অশান্তি থাকে বসে বসে কোরআন পড়ুন, স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় বসে বসে কোরআন পড়ুন। আপনি কোরআন পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদুন। অতটাও যদি না পড়তে পারেন, আপনি সূরা ফাতিহাটুকু পড়ুন, আপনি 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ুন। অনেক বিপদ, অনেক কষ্ট, অনেক কিছু আপনার সামনে থেকে দূর হয়ে যাবে, কারণ দিস ইজ দ্য হোলি কোরআন। আসমান ধ্বংস হবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিন ফেটে যাবে, ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা, জমিন থেকে সবকিছু বেরিয়ে আসবে, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কুবুর, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর ফেটে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনা ফিল কুরআন আও ইউআল্লিমুনাল কুরআনা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। তাই না? লম্বা হাদিস। যেই ঘরে কোরআন পড়া হয়, যেই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শিখতে আসে, এমন হাদিসে এসেছে, হাত্তাল হিদানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে বসবাসকারী মাছ, গাছের ডালে বসা পাখি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ইস্তেগফার করতে থাকে। আসবেন আসবেন আসবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াতে, কোরআনের জালসায়, কোরআনের দার্সে যদি ডাক দেওয়া হয়,
অলসতা অলসতা বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন শুনলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন পড়াইলে সওয়াব। কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, কোরআন যে শিখে, কোরআন যে শেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। গত জুমার দিনে এসেছিলাম আপনাদেরই এখানে পাশেই, ওই যে আমাদের বাঙালি ভাইয়েরা যেখানে থাকে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলাম, এই বাংলাদেশের বিশেষ করে সেখানে আমি ময়মনসিংহের, ভালুকার, তারপরে ত্রিশালের, ফুলবাড়িয়ার, কুমিল্লার, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন বেশি পেয়েছিলাম। তারা এসেছে খুব স্বল্প বেতনে, অল্প রিয়ালের বিনিময়ে। তাদেরকে আমি সান্ত্বনা দিয়ে বলেছিলাম, দেখো ভাইয়েরা, দেশে থাকতে বিড়ি খাইতে, দেশে থাকতে দোকানে আড্ডা দিতে, দেশে থাকতে আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত থাকতে, দেশে থাকতে ময়মনসিংহের মানুষ বিনা কারণে ছোটখাটো ঘটনা নিয়ে মারামারি, পিটাপিটি এগুলো করতে আছেন নাকি দু একজন ময়মনসিংহের? আমি নিজে ময়মনসিংহের, এই জন্য বলতেছি। হ্যাঁ, আমাদের তো দেশে এই কাজ ছিল। একজন বলতেছে আমি 40,000 টাকার উপরে মাসে কামাই করতাম দর্জিগিরি করে। আমি বললাম, বাবা তুমি এত সুন্দর কাজটা ছেড়ে এখানে আসছো কেন? বলে টাকা রাখতে পারি না বাড়িতে, তো এইদিকে ওদিকে খরচ হয়ে যায়, যার জন্য এই জেদ্দায় আসছি, এখানে কাজ করব, আল্লাহ চাহে তো কিছু জমাবো, মাসে মাসে পাঠাবো, এভাবেই আমার একটা পুঁজি হয়ে যাবে। দেখেন বারাকা, এটাকে কি বলে বাংলাদেশে কি বলি আমরা? বরকত। আল্লাহ যদি বারাকা দান করেন, বরকত দান করেন, অল্প আয়ের দ্বারাও বিরাট বড় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র পানির দানা আস্তে আস্তে সাগর, মহাসাগর, মরুভূমি বিশাল আকার তৈরি করে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আপনারা যারা এসেছেন মাশাআল্লাহ, ওখানে যে দৃশ্যটা দেখেছিলাম, দাড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না, একটা শার্ট একটা গেঞ্জি গায়ে দিয়ে জেদ্দা বিমানবন্দরে নেমেছিল। এই দাওয়া সেন্টারে আসা যাওয়া করতে করতে আলহামদুলিল্লাহ তাদের মুখে দাড়ি হয়ে গেছে, তাদের লম্বা পাঞ্জাবি হয়ে গেছে। দেশের বাড়িতে যাওয়ার পরে অনেকে ভুল করে শায়েখ মাশায়েখ বলে সালামও দিছে। আসলেই কিন্তু আপনারা আমাদের বাংলাদেশে ওই সিস্টেমেটিক একাডেমিক যে লেখাপড়া, দাখিল, আলিম, ফাজিল, কামিল, পরীক্ষা পাশ করা, কিন্তু এখানের লেখাপড়া ওইরকম পাশ করা লেখাপড়া। কথা বলেন, এখানকারটা হাতে কলমে, এখানকারটা জেহেনে আকলে, তাই না? একেবারে সঠিক জিনিসটা ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে শিরক এবং বিদআত মুক্ত একজন বিশুদ্ধ খাঁটি সাচ্চা তাওহীদবাদী একজন মুসলিম হিসাবে আপনি এই দেশ থেকে যখন বাংলাদেশে ফিরে যাবেন, আলহামদুলিল্লাহ এই নিয়ামতের চাইতে, এই সম্পদের চাইতে আর কোনো বড় সম্পদ আপনাদের হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাই একটা চমৎকার কথা বলেছেন, অল্প কথায় একেবারে মৌলিক বিষয়টি বলেছেন, যাকে বলা হয়েছে ইখলাস। মুখলিসিন লাহুদ্দিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। প্রথমে আল্লাহ না করেছেন, তারপরে আবার ইল্লা দিয়েছেন। আরবি ব্যাকরণের এটা বড় একটা উচ্চাঙ্গের কৌশল। দুই না যদি একত্রিত হয় বাক্যটি হাঁ হয়ে যায়, কিন্তু হাঁ যখন হয় তখন আর দ্বিতীয় কোনো অবশিষ্ট থাকে না। একটু বোঝানোর জন্য বলি, দুইটা না চলেন আমরা একসাথে দেখি। লা ইলাহা, নাই 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 কোনো ইলাহ। আমরা ইলাহকে কি করলাম? নাই করে দিলাম। কোনো সত্যিকারের কোনো ইলাহ নেই, সব মিথ্যা ইলাহ, গাছ মাছ পাথর যা কিছু আছে। ইল্লাল্লাহ, ইল্লা আবার আল্লাহ নাই, আল্লাহ ছাড়া। তাহলে এদিকে আল্লাহ ছাড়া, এদিকে ইলাহ নাই। দুই নাই যখন একসাথে হয়, যারা গণিত পড়েছেন অ্যালজেব্রা, দুইটা মাইনাস একসাথে হলে কি হয়? প্লাস হয়ে যায়। দেখেন আমাদের কালেমা থেকে ওই গণিতের ফর্মুলা নেওয়া হয়েছে। আবার গণিতের ফর্মুলাটাও বানাইছেন কিন্তু আমাদের একজন মুসলমান, আল খাওয়ারিজি। হ্যাঁ, a + b² যে সূত্রগুলো, এগুলো কিন্তু মুসলমানদের আবিষ্কার। আলহামদুলিল্লাহ, হয়তো কখনো আপনারা আপনাদের শায়েখদের কাছে বিভিন্ন আবিষ্কার তথ্য এগুলো আস্তে আস্তে জানবেন ইনশাআল্লাহ। এই যে দুই না, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, তার অর্থ হলো আল্লাহই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আরো কিছু আছে যুক্ত করেন আমাদের ইলাহ। এই কথা বলার পরে আর আপনার কারো কাছে হাত পাতার দরকার নেই, আর কারো কাছে আপনার মাথা নত করার দরকার নেই, আর কারো কাছে আপনাকে দিয়ে ধর্ণা দেওয়ার দরকার নাই। আল্লাহ আমার রব,
এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মনে থাকবে? বাড়ি থেকে সংবাদ আসবে, ভাইয়েরা জায়গা জমি নিয়ে ঝামেলা করেছে, বাড়ি থেকে সংবাদ আসবে টাকা পাঠিয়েছিলেন, বাবা মা ভাই সবার নামে জমি কিনে রেজিস্ট্রি করেছে, মনের উপরে ধাক্কা লাগবে, আমি সৌদিতে থেকে রোদে পড়ে কষ্ট করে টাকা কামাই করি, আপনার মনে ধাক্কা লাগবে অ্যাকাউন্ট করে এসেছিলেন স্ত্রীর নামে, আপনার স্ত্রী 20-22 লাখ টাকা জমা হওয়ার পরে আরেকদিকে কোথায় চলে গেছে, আপনি মাঝে মাঝে অনেক বড় বড় আঘাতপ্রাপ্ত হবেন, মনে হবে যেন আসমান আপনার উপরে ভেঙে পড়ে। আমি আপনাকে একটা কৌশল শিখিয়ে দিয়ে যাব, আপনি একজনের সাথে থাকবেন, একজনকে আপনার সাথে রাখবেন, যার নাম হলো আল্লাহ। সুন্দর করে উচ্চারণ করে ডাক দিয়া বলি না, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো আমার সাথে সেই আল্লাহকে রাখি, আমি তো সেই আল্লাহর কাছে থাকি। এই হ্যাঁ, আমি তো সেই আল্লাহর সামনে মাথা নত করি, যে আল্লাহ আমার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, কেমন আল্লাহ বলেন? আল হাইয়্যু আল কাইয়্যুম। বাংলাদেশের মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তাওহীদের পরিপূর্ণতার তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহর 99 নাম আসমাই সিফাতের উপরে বিশ্বাস করা। নামগুলো যদি মুসলমানেরা পরিপূর্ণরূপে হৃদয়ে ধারণ করত, আয়াতুল কুরসির এত সওয়াব কেন, আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? কোন মানুষ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পড়ে তাহলে তার জন্য আল্লাহ পাক কি পুরস্কার দান করবেন? জান্নাত। তাও কিভাবে দিবেন? শুধু মৃত্যুটা তার জান্নাতে যাওয়া ঠেকায় রাখলো। আপনি দুনিয়াতে জান্নাতি হয়ে গেছেন, কিন্তু আপনি জান্নাতে ঢুকতে পারতেছেন না। কেন? মৃত্যুটার জন্য এত মর্যাদা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির শুরুতে আল্লাহু শব্দ দিয়ে শুরু করেছেন, অতঃপর তিনি তার দুটি অত্যন্ত শক্তিশালী গুণবাচক নাম ব্যবহার করেছেন, আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নাই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ, তিনি গুপ্ত, তিনি সব জায়গায়। আবার তার নিজস্ব এক স্থান আছে যার নাম হলো আরশে আজিম। তার ক্ষমতা, তার পাওয়ার, তার নিয়ন্ত্রণ সবকিছু সারা পৃথিবীর ধূলিকণা পর্যন্ত। সাগরের ভিতরে বিশাল বড় পাথরের মধ্যে একটা ছোট্ট পিপিলিকার ঠোঁটের মধ্যে একটা সবুজ ঘাস আমার আল্লাহ পৌঁছাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি সৌদি আরবে এসে একা একা যখন রাতে আপনার ঘরে আপনার বিছানায় ঘুমাবেন, আপনি ভেঙ্গে পড়েন কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি মন খারাপ করো না, ভেঙ্গে পড়ো না, তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে বাংলাদেশি ভাই, তোমাকে আমি কোরআন দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ তোমার সামনের দিন ভালো রেখেছেন। তুমি তাওহীদের ইলম নিয়ে বাংলাদেশে যাবে, তোমার দ্বারা তোমার গ্রাম আলোকিত হবে, তোমার দ্বারা তোমার গ্রামের শিরক বিদআত দূর হয়ে যাবে, তোমার দ্বারা তোমার সমাজের মানুষ, একটা মানুষ যদি তোমার দ্বারা তাওহীদের আলোয় আলোকিত হয়, পূর্ব যুগের হাজারো নবী রাসূলের দাওয়াতি কাজের চাইতে তোমার দাওয়াতি কাজের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। বহু নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, একজন মানুষকেও হেদায়েতে সারা জীবন 100, 200, 500, 1000 বছর থেকে পারেন নাই। এক পরিচিত নবী যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক পরিচিত নবী হযরতে ওই যে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো অনেক নবী লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের পথে আনতে পারেন নাই। আপনি আপনার গ্রামে ফিরে গিয়ে আপনি যদি গিয়ে বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু আমাকে জীবিকা দিয়েছেন শুকরিয়া, কিন্তু আমাকে তিনি দিয়েছেন তাওহীদের ইলম, আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। এটা যদি আপনি অর্জন করতে পারেন, রাতের অন্ধকারে আপনার ভয় লাগবে না, কঠিন বিপদের সময় আপনি ভেঙে পড়বেন না, আপনার টাকা পয়সা ক্ষতি হয়ে গেলেও আপনি হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার কাছে আছে, আল্লাহ আপনার পাশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। জোরে আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আয়াতুল কুরসির এই আয়াতটি শেষ হয়েছে দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম দিয়ে। বলতে পারবেন নাম দুইটা কি কি? ওয়াহুয়াল হাইয়ুল কাইয়্যুম তো প্রথমে, শেষে দুইটা আবার সিফতি শব্দ আছে, আল আলিয়্যু আল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুনতাজিরারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতকে অস্বীকার করত, কিন্তু তারা 8টা সিফাতকে ন্যূনতম পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা বিশ্বাস রাখতে, সেই 8টার ভিতরে এই সিফাতগুলো রয়েছে। যারা বিভ্রান্ত, আমাদের বাংলাদেশের মানুষেরা এমনভাবে আমাদের মস্তিষ্ককে, আমাদের চিন্তাকে ডাইভার্ট করে দিয়েছে যে আমরা কোনো ওলি আউলিয়া পীর গাউস কুতুবের কাছে মুরিদ না হলে আমাদের মুক্তির কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা সহজ বিষয় আপনাদের সামনে নিয়ে আসে, একটু দেখুন তো। নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি রাকাত নামাজে কি চাই বলুন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দৈনিক 17 রাকাত ফরজ নামাজে আমরা 17 বার আল্লাহর কাছে চাই যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করো, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে রাখো, সিরাতুল মুস্তাকিম আমাদেরকে হেদায়েত দাও, তাই না? আমাদেরকে সরল এই পথটি দেখাও। এতবার কেন বলতে হয়? আমাদের বাংলাদেশে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমরা যারা সালাফি আকীদার মানুষ, আমরা যারা সহিহ হাদিসের অনুসারী, আমরা কিন্তু বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন মানুষ যদি নামাজে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হয় না, হয় না, হয় না। কোন নামাজ নাই, কোন নামাজ নাই, কোন নামাজ নাই। এমনকি জানাজার নামাজও নাই। জানাজার সালাতকেও সালাত বলা হবে না যদি জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে। হারামের, মক্কা হারামে সূরা ফাতিহা পড়া হয়, মদিনা হারামে নামাজ পড়ে এসেছে, সূরা ফাতিহা পড়া হয়। মদিনার এক ইমাম সাহেবের গলার ফিসফিস আওয়াজ কিন্তু একটু শোনা যায়, হ্যাঁ। অথচ বাংলাদেশে আপনাদের বাপদাদাকে মাটি দেওয়া হয়েছে, জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি বলি তাদের জানাজা ইনকমপ্লিট হয়ে গেছে। রাসূল জানাজা পড়েছেন। রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সঙ্গীদেরকে, বিভিন্ন মানুষকে শেখানোর জন্য জানাজায় কেরাত একটু জুড়ে পড়েছেন, যাতে মানুষ জানতে পারে যে জানাজায় সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা নাই, নামাজ নাই। বিতরের নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। নফল নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। ঈদের নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহার 25টি নাম আছে, সূরাতুল শিফা, সূরাতুল ওয়াফা, সূরাতুল আদল, সূরাতুল সালাত। সূরা ফাতিহার 25 নামের ভিতরে একটা নাম আছে, যেই নামটা হলো নামাজের সূরা। 25 নামে একটা নাম কি? সূরাতুস সালাত। তার মানে এই সূরাটাই হলো সালাতের সূরা। আল্লাহু আকবার। যাক, আমি বিতর্কে যাব না, আপনাদেরকে হার্ট করার জন্য বলছি না। আমাদের দেশে অনেক সময় বলা হয় ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহাই পড়তে হবে না, তুমি শুধু দাঁড়াইয়া থাকবে। অথচ রাসূল বলেন তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাসূল বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ অসম্পূর্ণ। তার মানে নামাজ ইনকমপ্লিট, নামাজটাই শুদ্ধ হলো না। অথচ আমরা সূরা ফাতিহাকে গুরুত্ব দিই না। কি কথা বলি সূরা ফাতিহার ভিতরে? আল্লাহ বান্দার সঙ্গে কথা জবাব দেন। ইজা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমি আল্লাহ তার প্রশংসা শুনে তার কাছে চলে এসেছি। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমি তোমার সামনে দাঁড়িয়েছি, আমি তোমার ইবাদত করি, আমি মাজারে যাই না, কবরে যাই না, নেতার কাছে যাই না, আমি বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, আমি জামাতের নেতা চিনি না, আমি কোনো নেতার পিছে ঘুরি না। তুমি আমার রব, তুমি আমার সব। বাঁচাইলে তুমি, মারলে তুমি, খাওয়াইলে তুমি, না খাওয়াইয়া রাখলেও কে? আল্লাহ। এই বিশ্বাসের নামই হলো ঈমান। লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল হো নেহি। আর জাতীয় কবির ভাষায়, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আমাদের হাজী সাহেবদের বহু কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে একা একাই হাসি।
দৌড়াইতেছে, মাথা চাচতেছে, আবার এহরামের কাপড় পরতেছে, এহরাম আর কাপড় পরে উমরা করে মনে হয় ব্যাগ ভর্তি করে ফেলছে অনেকেই। অথচ রাসূলের শেখানো হাদিস যদি শুনতো আর মানতো, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের সম্পর্কে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা, হজ যখন নিজের উপরে অবধারিত করে নিয়েছো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, ঝগড়া করো না, ফাসিকি কাজ করো না, পাপাচারে লিপ্ত হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তান যেরকম ছিলে নিষ্পাপ, এরকম নিষ্পাপ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওকুফে আরাফায় যদি তুমি সূর্য ডোবার আগে খালি তোমার পাটা রাখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ময়দানকেই রেখেছে গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। তাই তো শয়তান ওই দিন চুল টেনে পাগলের মতো উম্মাদের মতো ছটফট করবে, হাই 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 হাই, আমি যা চেষ্টা করে গুনাহ করেছিলাম আল্লাহ সব মাফ করেছে। তবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আল্লাহর বান্দারা, শিরক 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 ভয়ানক পাপ। আমরা কথায় কথায় শিরক করি, আমরা আচার আচরণের দ্বারা শিরক করি, আমরা বিশ্বাসের দ্বারা শিরক করি। আমরা বাঙালিরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো বলতে পারি না। আমরা গাড়ি থেকে নেমে কখনো আলহামদুলিল্লাহ বলি না। আমরা অনেক সময় ড্রাইভারকে ধন্যবাদ দিই, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের হাত খুব পাকা ছিল, তাই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিলাম। কথা বলেন, বলি না? বলি না। আমরা কোনো নতুন বছর আসলে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই, নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? আমরা একজন আরেকজনকে বিদায় দেওয়ার সময় বলে ভালো থাকো। কেউ কি নিজে নিজে ভালো থাকতে পারে? আমি কি আমার নফসের উপরে নিয়ন্ত্রণকারী? হ্যাঁ, আমরা সংক্ষেপে জবাব দিই, ভালো আছি, ভালো আছেন, ভালো থাকেন, ভালো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটাই মুমিনের জবান। আল্লাহ আপনাকে হেফাজত করুন। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের মুখে আল্লাহ শব্দ আসে না, কারণ আল্লাহর উপরে আমাদের বিশ্বাসের মানদণ্ডটা, বিশ্বাসের দণ্ডটা আমি যদি বলি, আপনারা বলেন কেমন? দুর্বল, তাই না? সৌদি আরবের একটা গাড়ি আপনি ভাড়া করে নিয়ে যান, ট্যাক্সি, আমরা মাঝে মাঝে যাই বিভিন্ন জিয়ারায়, ভাড়া টাড়া দেওয়ার পরে বলে জাযাকুমুল্লাহ। আমাদের দেশে ড্রাইভারও বলে না? হ্যাঁ, কি ওরা হ্যাঁ, আপনি একজন ড্রাইভারকে গিয়ে তার সঙ্গে কথাবার্তা মিটাইলেন, টাকা দিলেন, বলবে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, শুকরান লাকা, হ্যাঁ, মারহাবান বিকা। এগুলোই মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাগুলো দিয়ে তার জিহ্বাটা সিক্ত থাকবে। আর এই জিকির দ্বারা যার জিহ্বা সিক্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় তাকে আসীন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের দেশ আর এই দেশ, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার কান্ট্রি এন্ড দ্য কান্ট্রি অফ তাওহীদ। এখানে প্রতিটি জায়গায় দেখুন তাওহীদ, এখানে কোনো শিরিকের কোনো গন্ধ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এত বিশাল বড় আরব সাম্রাজ্য, মদিনা, মক্কা এখান থেকে খুব বেশি দূরে নয়, ৭০-৭৫ কিলোমিটার দূরে। এখানে বহু সাহাবীদের আগমন ঘটেছিল। কোনো সাহাবীর কবর নাই, মাজার নাই, কোনো উরস নাই, ৩ দিন ব্যাপী ইসালের সওয়াব নাই। আছে না নাই? হ্যাঁ, অথচ আমাদের দেশে রাস্তার পাশে মাজার আর কবরের অভাব নাই। চট্টগ্রামে এমন কোনো মসজিদ পাওয়া যাবে না যেই মসজিদের ভিতরে কোনো কবর নাই। পাশে কবরে সেজদা চলছে, আবার পাশে নামাজও চলছে। আমাদের বাংলাদেশে এমনও কিছু কিছু কবর আছে, বগুড়ার কবর আছে, এক বিশাল বড়, ওই যে সেই মহাস্থানগড়ে অবস্থিত মাহিসাওয়ারের কি জানি যে আপনার বগুড়ায়, অথচ সেখানে যখন উরস হয় ৪-৫ ট্রাক না ১০-২০ ৫০ ট্রাক ভর্তি গাঁজা ধোঁয়ায় আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশে এই তাওহীদের দাওয়াত দেই, আপনাদের মাধ্যমে এই দাওয়াত পৌঁছে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শিরক সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ভয়ঙ্কর ধ্বংসকারী পাপ, যেই পাপগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সতর্ক করেছেন, এগুলো থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার জন্য উৎসাহিত করেছেন। কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, এই ভয়ঙ্কর বিধ্বংসী, আমি এর উপরে আর বাংলা চয়েস করে বলতে পারলাম, যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, আমল ধ্বংস করে দেয়, মানুষের ঈমান ধ্বংস করে দেয়, সব কিছুকে শেষ করে দেয়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে যাবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শত শত উমরাকে আপনার মিজানের পাল্লায় উঠায়ে আপনাকে জান্নাত দেবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফরজ ইবাদত করতে এসে আপনি আপনার মন গড়া ইবাদত ভিতরে ঢুকিয়ে বিধাত দিয়ে আপনার এই আমলকে কুলসিত করে যাবেন। আপনি মনে করেছেন আল্লাহ পাক আপনি সৌদি আরব থেকে লাল রুমাল মাথায় দিয়ে দেশে যাবেন আর আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, কখনো হবে না। এটাই এই সূরা কাহফের শেষ 10 আয়াত, যেই 10 আয়াতের ভিতরে প্রথম নম্বরে আপনাকে সতর্ক করেছে, আপনি কি বন্ধু বানিয়ে নিয়েছেন, আপনার সাহায্যকারী বানিয়ে নিয়েছেন, আপনি কি মনে করেন আপনার আরো কেউ সাহায্যকারী আছে আল্লাহকে বাদ দিয়ে, তাহলে আপনি কাফের। আপনাকে আজকে তওবা করতে হবে। এটি কোরআন মাজিদ থেকে আমি স্পষ্ট দলিল দিয়ে আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করেছেন। আফা হাসিবাল্লাযীনা কাফারু, আপনি মনে করে নিয়েছেন কাফের মুশরিক বেঈমানের মতো আপনিও তাদের অনুসরণ মতো হয়ে গেছেন, যে আপনি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে আপনার বন্ধু ওলি সাহায্যকারী বানাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার জন্য ভয়ঙ্কর জাহান্নামে আপনার ঠিকানা রেখে দিয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কাছে ডেকে উপদেশ দিয়েছিলেন, আপনি বাড়িতে ফোন করে ছেলের খবর নেবেন, স্ত্রীর খবর নেবেন। তবে আপনাকে আমি লুকমান আলাইহিস সালামের এই উপদেশ স্মরণ করে দিচ্ছি। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, বাংলাদেশ থেকে ফোন করে বলবেন, ছেলে এই মুহূর্তে তুমি কোথায় আছো? লা তুশরিক বিল্লাহ, জেনে রাখো তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না। আমি তাওহীদের দেশে এসে আমি এই দেশের সালাফি আলেমদের কাছে শুনেছি, এক জবরদস্ত অত্যাচারী বাদশার সাম্রাজ্য অতিক্রম করার সময় ওই চেকপোস্টে একেবারে ওই রাজ্যে ঢোকার সময় বেদি, আমাদের দেশে বেদিতে ফুল দেওয়া হয়। বেদি মানে যার উপরে দেবতা রাখা হয়, যার উপরে মূর্তি স্থাপন করা হয়। আমাদের দেশে অনেক শিক্ষিত ব্যক্তিরা বিভিন্ন দিবসে বেদিতে গিয়ে ফুল দেয়, যেটা সরাসরি শিরক। বাংলাদেশের মানুষ শিরক চিনে না, বাংলাদেশের আলেমরা শিরক চিনে না। বাংলাদেশের আলেমরা শিরক বানায়, বাংলাদেশের আলেমরা শিরক নামক তাবিজ দিয়ে মুসলমানের গলায় ঝুলিয়ে নিজে শিরক করে এবং যার গলায় ঝুলায় তাকে দিয়েও শিরক করায়। কথা বলেন, ঠিক বলছি? তাবিজের ব্যবসায়ী দেশে আছে? মক্কা মদিনায় আছে? জেদ্দার কোন মসজিদে আছে? এই দেশে জিনে ধরে না, ভূতে ধরে না? এই দেশে জিন তাড়ানোর কবিরাজ, তারপরে আরো কত রকমের যত কুসংস্কার সবকিছু বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে সেজন্যই বলবো, যখন আপনি আপনার স্ত্রীকে ফোন দিবেন আপনি তাকে সালাতের কথা বলবেন এবং তাকে এইভাবে আপনি উপদেশ দিবেন, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়াস্তাবির আলাইহা, সালাতের উপরে তুমি ঠিক থাকো। আল্লাহ আমাকে বলেছেন তোমাকে রিজিক নিয়ে ভাবতে হবে না। জোরে বলেছো? পুরুষবাচক শব্দ দিয়ে বললেও আপনি আপনার স্ত্রী সন্তানকে এই জায়গা থেকে ফোন করে বলতে পারেন, তোমরা নামাজটা সহিভাবে আদায় করো। আমি এই জায়গায় এসে শিখেছি যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পরিষ্কার করার কোনো দোয়া নাই। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা সানা আল্লাহু আকবার হাত বেঁধে বলতে হয়। ও আল্লাহর বান্দারা, সানা সহি সানা শিখে নেবেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ও আল্লাহর বান্দারা,
দ্বারা নামাজে আপনি সেজদার দিকেই রুকুর সময় তাকাবেন, দুই হাত আপনি হাত দিয়ে আপনার হাঁটু ধরে দুই পায়ের মাঝখানে তাকানোর কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো সহিহ হাদিসও নাই। নামাজে আপনি ইমামের তিলাওয়াতের পরে পরে সূরা ফাতিহা পড়বেন, কেননা সূরা ফাতিহাতে আমরা বারবার চাই শয়তান জীবিত, শয়তান জীবিত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। অন্য আয়াতের ভিতরে শয়তান বলছে, আমি মানুষের রাস্তার উপরে বসবো, আমি মানুষের রগের ভিতরে ঢুকবো, আমি মানুষের জেহেনের ভিতরে ঢুকে যাব, আমি মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, কোন মানুষ যদি তওবা করে আর আমার উপরে যদি ঈমান আনে, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে, সূরা ফুরকানের ভিতরে বলেন, আমি তার পাপগুলোকে নেকিতে পরিণত করে তাকে জান্নাত দেব। তুই শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাকে বিভ্রান্ত করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর পাপকে নেকিতে পরিণত আমি তাকে জান্নাত দিয়ে দিব। তবে সাবধান, শিরকটা করা যাবে না, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। আমাদের দেশের কিছু শিরকের কথা বলবো যেগুলো আমাদের সমাজে প্রচলিত, একটু বোঝানোর জন্য। 10 মিনিট। আচ্ছা, দেখতে দেখতে সময় ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তায় শিরক করি, আল্লাহ রসুল মিলে আমরা কথা বলি। বাংলাদেশে অনেক অশিক্ষিত শ্রমিক যারা এই শিরকটা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ করে হায়দারি হাত ছাড়ে। একজন উঁচু মাপের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এক বক্তৃতায় হুঙ্কার দিয়েছিলেন যে হায়দারি ডাক যখন দেওয়া হয় তখন কাফের মুশরিকদের দুর্গ নাকি ভেঙে চুরমার হয়ে যায়। হায়দারি ডাক মানে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর এক বান্দা, তিনি মুসলিম জাহানের চতুর্থ খলিফা, তিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা। তার মর্যাদা অনেক, তার শক্তি, সাহস, বলিষ্ঠতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে তার প্রশংসা শুনিয়েছেন। কিন্তু তাই বলে আমরা আলীকে সর্বোচ্চ শক্তির অধিকারী মনে করতে পারি না। সম্মানিত দিনী ভাইয়েরা, পাশাপাশি আমাদের দেশের মানুষ মাজারের পীরকে, মৃত ব্যক্তিকে শক্তিশালী মনে করে এবং কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, কবরবাসীর কাছে সাহায্য চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। শোনো, তুমিও মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করেছে, আর তুমি কোনো মৃত ব্যক্তিকে কোনো কথা তুমি শোনাতে পারো না। আমরা যে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পেশ করি, এই দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে বিভিন্ন বাজারে, বিভিন্ন কবরে, বিভিন্ন দান খয়রাত, মান্নত, গরু, ছাগল, লাউ, কুমড়া, চাউল, ডাউল, মুরগি, ডিম, যত যা কিছু, এই সব কিছু মাজারে এবং কবরে দেওয়া হয়। মাজার এবং কবরের কোনো ব্যক্তির নামে যখন ওই জিনিস দেওয়া হয়, সেটা সাথে সাথে হারাম হয়ে যায়। ওই যে জালেম বাদশাহ রাজত্ব অতিক্রম করার সময় বেদিতে একটা কুরবানি দিয়ে যেতে হবে, আটকায়া দেওয়া হলো এক ব্যক্তিকে। তিনি বললেন, না, আমি একজন ইমানদার, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইলাহ হলেন এক অদ্বিতীয়, সুতরাং আমি শিরকি কাজ করতে পারি না। তাকে আটকিয়ে দেওয়া হলো না, তাহলে তুমি যেতে পারবে না, কমপক্ষে একটা উট কুরবানি দিয়ে যাও। আসে না এরকম একটা গল্প? তারপরে গরু, না আমার এটাও নাই। তারপরে ছাগল, নিচে নামতে নামতে শেষে বলছে কমপক্ষে একটা মাছি ধরে একটু জবাই করে দিয়ে ঝামেলা মুক্ত হয়ে চলে যাও। বেচারা এতক্ষণ ঝগড়াঝাটি করে আমাদের মতো বাঙালি আলেম আর কি, তাহলে থাকগা, ঝামেলা করার দরকার নাই, পুলিশে ধরছে 50 টাকা ঘুষ দিয়ে কেটে পড়ি। আছে না এরকম? যে একটা মাসির ব্যাপার, আর যাই হোক সে ওইটা দিয়ে চলে গেছে। রাসূল তার সম্পর্কে দুঃসংবাদ দিয়েছেন, এইটুকু কাজের জন্য সে জাহান্নামী হয়ে গেছে। আপনি ছাগল নিয়ে দিচ্ছেন, মাসির তুলনায় সেটা ছোট তো নাকি? আপনি মুরগি পাঠিয়ে দিচ্ছেন, মাসির চাইতে মুরগির দাম কম তো, কি মনে হয় আপনাদের কাছে? এই উদাহরণটা কেন আসলো?
কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের মাছি মূল্যহীন একটি প্রাণী, মাছি বাজারে বিক্রি হয় না, মাছির পাখাতে দূষিত জীবাণু থাকে, কথা বলে ঠিক না বেঠিক? মাছি কোনো খাবারের উপরে বসলে ওই খাবারটাকেও আমরা খাই না, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই রকম একটি নিকৃষ্ট মূল্যহীন, যার কোনো বাজার মূল্য নাই, যার কোনো দাম নাই, এই রকম একটি ক্ষুদ্র প্রাণী যদি কোনো দেবতার নামে কোনো মূর্তির সামনে জবাই করে দিয়ে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে যেতে হয়, জাহান্নামী হতে হয়, তাহলে আমার দেশি বাংলাদেশি ভাইয়েরা, আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে এই প্রশ্ন রাখতে চাই, যারা দলে দলে গরু নিয়ে, যারা দলে দলে ছাগল নিয়ে, যারা দলে দলে বিভিন্ন রকমের খাদ্যবস্তু নিয়ে যারা মাজারে কবরে যায়, উরসে যায়, তাদের পাপের পরিমাণ একবার কল্পনা করুন কত ভয়াবহ। এদেরকে কে সতর্ক করবে? জোরে বলেন, কে সতর্ক করবে? বলেন ইনশাআল্লাহ আমরা দেশে গিয়ে। তবে বিপদটাও বলে দেই, আপনি দেশে গেলে এই দেশের, আমাদের বাংলাদেশের মৌলবীরা বলবে, ওই মরুভূমিতে ছাগল চড়াইয়া রোদের মধ্যে পুইয়া একটা 10 টাকা দামের লম্বা জুব্বা কিনা দেশে আইসা এখন হুজুর সাইজা গেছে, এখন ফতুয়া দেওয়া শুরু করেছে, আপনাকে চতুর্দিক থেকে বিদ্ধ করবে, আপনাকে একেবারে টেটা দিয়ে যেমন মাছ ধরে না, এইরকম খুঁচাই আপনাকে চতুর্দিক থেকে ধরবে। কিন্তু বলো বীর কি চির উন্নত মমশী, এই শির কখনো নত হবে না একমাত্র আল্লাহর সামনে ছাড়া। জুড়ে বলে ইনশাআল্লাহ। আমরা দেশে গিয়ে এই তাওহীদের প্রচার করব, জুড়ে বলে ইনশাআল্লাহ। আমরা দেশে গিয়ে এই শিরক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের পরিবার থেকে কাজ করব, আমরা আমাদের সমাজে কাজ করব, আমরা প্রয়োজনে সেখানে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলব, বলেন ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা কুমিল্লা 14 গ্রামে, তারা নিজেদের গ্রামে গিয়ে তারা মসজিদ বানিয়েছে, তারা মাদ্রাসা বানিয়েছে, নিজের বাপ ভাই তাদেরকে সমাজচ্যুত করে দিয়েছে, কিন্তু তারা পিছপা হটে নাই। যে সত্য দিনের সন্ধান তারা সৌদি আরব থেকে, যে সত্য দিনের তাওহীদের দাওয়াত তারা এখান থেকে নিয়ে গেছে, এইটা দিয়ে এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের মতো জায়গায়, বাঁশখালীর মতো জায়গায়, তারপরে ওই যে সেই একেবারে সীমান্তবর্তী রামু উপজেলায় কক্সেস বাজারে নতুন নতুন সালাফি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে আলহামদুলিল্লাহ এখন ওই শিরক থেকে মানুষ বাঁচার সুযোগ পেয়েছে। কে বলেছেন শিরকের কথা? 10টা ভয়ঙ্কর পাপের কথা বলছিলাম না, 7টা ইজতানিবান সাবিল মুবিকাত, শুধু 1 নাম্বারটা বলবো, আশিরকু বিল্লাহ, আশিরকু বিল্লাহ, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই প্রতিটা বলিটা যদি আপনাকে জবাই করে দেওয়া হয়, যদি আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, কি করবেন? ইনশাআল্লাহ শাইখ রফিকুল ইসলাম মাদানী, যদি শিরক করার জন্য তাকে হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাসে তখনও বলবে ওয়ালা উশরিকু বিল্লাহি শাইআ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিস ইজ দ্য তাওহীদ। কথায় কথা আসে যায়, হ্যাঁ, আবিসিনিয়ার বাদশাহ, ওই যে সেই ইয়ার কাছে যখন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে একটা কাফেলা পাঠানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পাঠালেন, আল্লাহর রাসূলের সাহাবীরা দরবারে প্রবেশ করলেন, দরবারের অন্যান্য মন্ত্রীরা যারা সেই দরবারে প্রবেশ করলো এইভাবে কুর্নিশ করে মাথা নত করে, কিন্তু জাফর বিন আবি তালেব এইভাবে সোজা দাঁড়িয়ে থাকলেন। এটার উপরে একটা চলচ্চিত্র, একটা ছবি ওইরকম তৈরি হয়েছে। যাই হোক, এগুলো বানাওয়ার জিনিস, আমরা ওগুলো না, কিন্তু সাহাবার চরিত্রটা দেখেন। এইবার তার মন্ত্রী রাজাকে লক্ষ্য করে বললেন, দেখেন দেখেন, এরা এমন এক দিন নিয়ে পৃথিবীতে এসেছে, এদের এমন এক নবী পৃথিবীতে এসেছে যারা রাজা বাদশাকে সম্মান করতে জানে না, যারা রাজা বাদশার সামনে মাথা নত করে কুর্নিশ করতে জানে না। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে জাফর বিন আবি তালেব, তুমি কেন মাথা নত করলে না? তখন তিনি বলেছিলেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাসজুদা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া এই মাথা কারো সামনে কখনো নত হতে পারে না। সে রাজা হোক, বাদশাহ হোক, তার সামনে কখনো কোনো মুসলমান মাথা নত করতে পারে না। আমাদের বাংলাদেশে পীর, মাজার, কবর, এই শায়েখদের সামনে পায়ে ধরে সালাম দেওয়া হয়, পায়ের মধ্যে সাজদা দেওয়া হয়। বলেন কথা ঠিক বলছি না? বাংলাদেশে
আমাদের দেশে আজকেও আপনাদের এখানে এই মসজিদের বাইরে একজন সালাম দিল, হাতটা বুকের মধ্যে নিয়ে লাগালো, আমি হাতটা সরিয়ে দিলে বললাম বুকের মধ্যে লাগাইছেন কেন? এইখানে একটু বেশি ভক্তি, এখানে একটু শিরিক লুকায়িত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সালাম হবে আসসালামু আলাইকুম, 4 হাত দিয়ে নয়, অতি ভক্তি চুরির লক্ষণ। রাসূল শিখিয়েছেন তুমি 1 হাত দিবে, তোমার ভাই আর 1 হাত দিবে, এই 2 হাতে মুসাফাহা মুফাআলাত বাবের মাসদার, কাজ সুসম্পন্ন হবে। আমার দেশে 4 হাতে এইভাবে হাতটা ঝুলাই দেওয়া হয়, এরই নাম হলো শিরক। শাশুড়ি এবং শ্বশুরের শ্বশুর বাড়িতে গিয়ে পায়ে ধরে সালাম না দিলে আমাদের দেশের জামাই বেয়াদব হয়, এই সালামের নাম শিরক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, ঘরের ভিতরে প্রচলিত শিরকের অভাব নাই। কাকে ডাকলে, পেঁচায় ডাকলে, বুড়োকে ডাকলে, কুকুরে ডাকলে, ঘর থেকে বের হওয়ার সময় খালি কলসি দেখলে, অথবা ঝাড়ু দেখলে, অথবা হাত থেকে মোবাইলটা পড়ে গেলে, অথবা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় চিরুনিটা পড়ে গেলে, আমরা এইগুলোর ভিতরে কল্যাণ এবং অকল্যাণ বলি। ও বৌমা কি করেছ, তোমার হাত থেকে বাটিটা পড়ে গেছে, আমার ছেলের তো 10 বছরের আয়ু কমে গেছে। দেখলেন আছে না ভাই? শাহিদের কাস্টমার সকালবেলায় দোকান খুলে বিসমিল্লার খবর নাই, পানি ছিটা দাও, আগরবাতি জ্বালাও। হিন্দুরা তাদের দোকান খোলার সময় তারা ওই যে ধূপ দেয় তাদের মূর্তির সামনে, ক্যাশবাস্কের মধ্যে ধোয়া দেয়। মুসলমানেরা দোকানেও সেই প্রচলন বাংলাদেশে। এই দেশে দোকান খুললে সম্ভবত দোকানদারেরা চাবি দেওয়ার আগে বলে বিসমিল্লাহ। বলেন কথা ঠিক না বেঠিক? বিসমিল্লাহ হলো মুসলমানদের সবকিছুর প্রথম সূচনা। বিসমিল্লাহ। সে ঘর থেকে বের হবে বিসমিল্লাহ, জুতা পরবে বিসমিল্লাহ, টুপি মাথায় দিবে বিসমিল্লাহ, খাবার শুরু করবে বিসমিল্লাহ, ওযু বানাবে বিসমিল্লাহ, তায়াম্মুম করবে বিসমিল্লাহ, বেচা কেনা করবে বিসমিল্লাহ। এই দেশের মুসলমান দোকানদারদের কাছে বিসমিল্লাহর কোনো কাস্টমার নাই। আমাদের দেশে শাহিদের কাস্টমার আছে, বাকি দেওয়া যাবে না। বাকি দিলে সারা মাস সারা দিন বাকি বেচা কিনা হবে। রাতের বেলায় অনেক এলাকায় টাকা ধার দেওয়ার প্রচলন নাই, টাকা দিলে নাকি তার টাকা কমে যাবে। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের দেশের বরকতের ভান্ডার হইল আলেম ওলামা বক্তা পীর সাহেবরা, যার কারণে তাদের নামের শেষে লেখা হয় অমুক দাবা। দয়াকার বয়াকার, দয়াকার বয়াকারের অর্থ জানেন? দাতে দামাত, দীর্ঘস্থায়ী, অনন্তকাল, চিরকাল। বারাকাত, বাতে হলো বারাকাত, মানে আমার এই হুজুরে এত বরকতের মালিক, সমস্ত বরকত এই হুজুরের কাছে, যার কারণে ওই ব্যক্তিরা তার নামের সামনে লিখে দিয়েছে দামাত বারাকাতুহু, তার বরকত যেন চিরস্থায়ী হয়, চিরকাল, অনন্তকাল। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত বারাকাত কার হাতে? আর আমাদের দেশে বরকত চলে গেছে কার হাতে? আমাদের পীরদের কাছে, আলেমদের কাছে। না, আমি আলেম ওলামাদেরকে সমালোচনা করে তুচ্ছ করে কথা বলছি না, এগুলো প্রচলিত আমাদের সমাজে কুসংস্কার। আমাদের সমাজের এই কুসংস্কারগুলো থেকে যতদিন পর্যন্ত আমাদের লোকজন না ফিরবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে শিরক বিদরিত হবে না। একেবারে আলোচনার শেষে আয়াতের শেষ অংশটুকু আরেকবার শোনায়া যায়। আল্লাহকে দেখতে চায় মন? সত্যি সত্যি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা আল্লাহর দেখা চাই। বান্দারা জান্নাতে কেবলমাত্র আল্লাহকে দেখতে পাবে। একেবারে জ্যোৎস্না রাতের চাঁদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সামনে হাজির হবেন। এটাই সূরা কাহাফের শেষ আয়াত। দেখেন সূরা কাহাফের এত গুরুত্ব কেন? জুমার দিনে যে পড়বে, 10 আয়াত পড়েছেন, দাজ্জালের ফিতনা থেকে আপনি অন্তত আজকে আগামী জুমা পর্যন্ত ন্যূনতম আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করছেন। আর শেষে একটা সুসংবাদ দিয়ে যান, আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই জান্নাতে। বলি না আমিন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যাদের মন আকাঙ্ক্ষা, মন চায় আল্লাহকে দেখতে, আমাকে দেখতে, দুটো কাজ করবে, শুধু দুটো কাজ করবে। আমার নবীর তরিকা অনুযায়ী আমল করবে। ফালিয়া আমাল আমালান সালিহা। বন্ধুরা, রাতের বেলা স্ত্রী নাই, সন্তান নাই, উঠে পড়েন না। আমরাও হজে এসে দেখছি আমার পাশের বিছানার লোকজন 2:30টার সময় উঠে পড়ছে, এতে উজু করে নামাজ পড়া শুরু করছে। আমি হুজুরে শুয়ে তাই কেমনে? আমিও নামাজ পড়ি। তাহলে যারা আপনারা শ্রমিক হিসাবে এসেছেন,
ইচ্ছা করলে রাতের বেলায় ফজরের আগে একটু 2-4 রাকাত অতিরিক্ত নফল তাহাজ্জুদের সালাত পড়া যায় না? যখন একটু সুযোগ পাবেন এই দাওয়া সেন্টার থেকে ওই যে ভাগ করা কোরআনের পারা পারা আছে, 1 পারা 2 পারা 3 পারা আছে না ভাগ করা, একটা করে পারা হাতে করে নিয়ে যান, একটু একটু করে কোরআন পড়েন। যারা দেশে একটু কোরআন হেফজ করেছিলেন একটু কোরআন হেফজ, ছোট ছোট সূরাগুলো হেফজ করেন। মনে রাখবেন আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম উপায় হলো কোরআন তেলাওয়াত। আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম হলো কোরআন তেলাওয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, নেক আমল করবেন, নেক আমল করবেন। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কখনো কোনো অবস্থায় আল্লাহর সঙ্গে কেউ শরীক করবেন না। দ্বিতীয় ব্যক্তি একটা মাসি কুরবানি দেয় নাই, বলছে আমি মরবো তবু আমি মাসি কুরবানি দেবো না, তাকে জবাই করে ফেলা হলো। আর সঙ্গে সঙ্গে সুসংবাদ এসে গেল, তুমি একটা মাসি শিরক করে আল্লাহর নামের পরিবর্তে কোনো মূর্তির বেদিতে তুমি একটা মাসি জবাই করে দাও নাই, এই ত্যাগের বিনিময়ে তুমি মৃত্যুকে গ্রহণ করেছো, আমি আল্লাহ সেই জন্য তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আজকের আলোচনার শেষ কথা, মরবো তবু আমরা আল্লাহর সঙ্গে শিরক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার দেশি ভাইয়েরা যারা আমাকে সময় দিলেন, কথা শুনলেন। আসলে সফরে এসেছি, একটু অসুস্থতা আছে শরীরে, তারপরে আলহামদুলিল্লাহ যখন কথা বলি আল্লাহ পাক একটা বারাকা দান করেন, ওই যে বরকত দেওয়ার মালিক, এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন সহি সালামতে হজ্জের কঠিন কাজগুলো সুসম্পন্ন করে যেতে পারি। আবারও এই দাওয়া সেন্টারের সম্মানিত পরিচালক এবং আয়োজনকারী সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।